আমাদের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যে সমস্ত আইন সংহিতার উপর যে কথাবার্তা বলেছেন তা সত্যিই বাস্তবে সেই রূপে চলছে। ফ্রিডম হওয়ার পর থেকে ইন্ডিয়ান পিনাল কোডের যে রুল রেগুলেশন তাতে জাস্টিস পাওয়া যায় ঠিকই আছে, কিন্তু সেই জাস্টিস পেতে হলে অনেক লং টাইম, দীর্ঘ সময়ের দরকার পড়ে। সাধারণ মানুষ সেই জাস্টিস পেতে পারে না। যেমন ওয়েস্ট বেঙ্গলে 48,000 কেস আছে, কিছু রেপ কেস আছে, সেই রেপ কেসই 48,000-এর উপর, তার স্টিল নাও কোনো জাস্টিস নেই। তার মানে এই 48,000 ক্রাইমরা আর সমাজে সাধারণভাবে শ্বাস নিচ্ছে। এই জাস্টিস ব্যবস্থা বা কোর্ট কাছারির ব্যবস্থা সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার। আরও সরল, আরও সিম্পল, আরও অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার। এক নম্বর, আরও সরল হওয়া দরকার, আরও সিম্পল হওয়া দরকার, আরও অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার। আর কোর্টে কেসের এগেনস্টে, পক্ষে বা বিপক্ষে যেটাই হোক, যেটা প্রকৃত কেস, সেই কেসের যেন সঠিক রায়, বা ক্রাইমদেরকে যেন বাঁচানো না হয়। ক্রাইমদেরকে বাঁচানোর জন্য উকিলরা পয়সা পাবে, এই সিস্টেমটা না থাকাটাই ভালো। এই সিস্টেমটা টোটালি অ্যাবলিশ করা হবে। তাতে কি হয়, ক্রাইমরা, বড় বড় ক্রাইমরা তারা ক্রাইম করে, আর টাকার দৌলতে, পলিটিক্যাল দৌড়াতে, যে কোনো মেজরিটির দৌলতে তারা কি রাহা পায়। এর কারণে সাধারণ মানুষ জাস্টিস পেতে পারে না। তাই সাধারণ মানুষের দিকে তাকিয়ে আর অ্যাজ এ সিটিজেন আর অ্যাজ এ সোশ্যাল রিফর্মার নাতে আমি এই কথাই বলবো যে আমাদের ইন্ডিয়ান পিনাল কোড যেমন চেঞ্জ হয়েছে, ভারতীয় সংহিতা কানুন, সেই ভারতীয় সংহিতা কানুন আরও সিম্পল হওয়া দরকার, আরও সাধারণ হওয়া দরকার, এবং আরও অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার, এবং উইদিন টাইম হওয়া দরকার। মিনিমাম 1 থেকে 3 বছরের মধ্যে। আর নর্মাল কেস তো উইদিন 1 উইকের মধ্যেই তার সলভ হওয়া দরকার। আর যে উকিল নেবে সে গভর্নমেন্ট স্যালারিদার উকিল হোক আর নন গভর্নমেন্ট স্যালারিদার উকিল হোক, তাকে তার সঠিক জাজ দিতে হবে। যেমন ডক্টরের কাছে ট্রিটমেন্ট করতে গেলে ডক্টর সোজা প্রেসক্রিপশনে লিখে দেয়, আর এই কেস নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর লোয়ার কোর্ট, আপার কোর্ট, এইরকম চক্কর কাটার হার যেন টোটালি অ্যাবলিশ হয়। কারণ এই চক্কর কাটার হার জন্য আমাদের সাধারণ মানুষের, বা যারা গ্রামগঞ্জ দূরে রিমোট, আমাদের বর্তমান প্রেসিডেন্ট প্রতিভা দেবী সিং প্যাটেল, বর্তমান প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি যে কথা বলেছেন সেইটাও ঠিক কথাই বলেছেন। তিনি যে ভগবানের কাছে ন্যায় বিচার আছে, কিন্তু সেই ন্যায় বিচারের কাছে, জাজের কাছে সেই ন্যায় বিচার পেতে পেতে 10 সাল, 20 সাল, 25 সাল, 30 সাল লেগে যায়। সেই 30 সালে তাদের যেমন একদিকে পয়সার লস হয়, অন্যদিকে তারা রায় পেতে পেতে তাদের জীবন শেষ হয়ে যায়। তো এই রকম 10 সাল, 20 সালের টাইম টোটালি ডিস্ট্রয় হওয়া দরকার। হয়ে সিম্পল, সাধারণ হওয়া দরকার, আর টাইম লিমিট হওয়া দরকার। আর কি, মানি সেটা সিম্পল মানি, এই কেসের এই মানি, একটা পিরিয়ড অফ টাইম বা লিমিট অফ মানি হওয়া দরকার। সেই মানি চক্রবৃদ্ধি, আর ডেটের পর ডেট, তারিখের পর তারিখ চেঞ্জ, আর তার বিনিময়ে সাধারণ মানুষের জেব খালি। এই সিস্টেম ডেমোক্রেটিক কান্ট্রিতে না চলাটাই ভালো। আর এতে সাধারণ মানুষের উপর নির্যাতন হয় এবং সাধারণ মানুষ তার সঠিক প্রতিবাদ পায় না। তাই যত কোর্ট কাছারি আছে, সে সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, তারা ভালো করে রায় দেয়, কিন্তু সেই রায়টা অনেক লং টাইম হয়। এইটা যেন আরও শর্ট টাইম হয় এবং সিম্পল হয় এবং অ্যাকাউন্টেবিলিটি হয়, এবং সাধারণ মানুষ উইদিন টাইম, যেমন ডক্টর, টিচারের একটা ক্লাস হয়, যেমন ডক্টর আসে, ডক্টর তার প্রেসক্রিপশানে সেই রোগ দেখে সঠিক জাজ করে। ডিবেট হতে পারে, কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে ডিবেট হবে, তাকে রাহা করে দেওয়া, এই ডিবেট কোনো দিন মঞ্জুর যেন না হয়। এই ডিবেট মঞ্জুর হলে কপিল সিব্বলের কথাও আমি আজকে বলবো। কপিল সিব্বল যে ক্রাইমদের এগেনস্টে লড়ে, তার ফলে কি হয়, যদি আজ কপিল সিব্বলের ওয়াইফ বা তার ডটার বা তার মা যদি এই ধরনের ধর্ষিতা হতো,
তাহলে কপিল সিব্বল কি সেই ক্রাইমকে রক্ষা করতে পারতো? সেই ক্রাইমকে রক্ষা করতে পারতো? অতএব এই ধরনের জাজিং সিস্টেম চলবে না। এই ধরনের জাজিং সিস্টেমের জন্য আমাদের সমাজে ক্রাইম বাড়ছে, আর এই সমাজের ক্রাইম বাড়ার জন্য আমাদের সাধারণ মানুষরা তার প্রতিকার পাচ্ছে না। তাই আমি এই কানুন ব্যবস্থার অনেক পরিবর্তন হওয়া দরকার, এবং সাধারণ মানুষকে বলবো এর বিষয়ে সবাই আপামর জনসাধারণ একসাথে আওয়াজ তুলেন। আমার কথাগুলি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ফরওয়ার্ড করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।